কাকি, কাকি, ও কাকি, বাড়িতে আছেন? লতা, কখন এলি মা? কেমন আছিস? আমি ভালো আছি। তুমি কেমন আছো কাকি? কেমন থাকবো রে মা, সবই তো জানিস। তা শ্বশুর বাড়ির লোকজন ভালো তো? শুধু ভালো না কাকি, খুব ভালো। দেখো আমাকে কত গয়না দিয়েছে, হাতের গলার মালা, কানের দুল, সব আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি খুব বড় লোক। আর তুমি তো জানো তোমার জামাই চাকরি করে। আমিও ভেবেছিলাম বড়লোক বাড়িতে আমার মেয়ের বিয়ে দেবো, কত সুখে থাকবে। মেয়েটা আমার নিজের কপাল নিজেই খারাপ করলো। আমিও বুঝতে পারিনি যে মিলি এরকম একটা কাজ করে বসবে। ওই ছোট লোকের ছেলে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। জানি না কোথায় আছে, কিভাবে আছে। 6 মাস হয়ে গেল, কোনো যোগাযোগ নাই। কাকি, আমি শুনেছি ওরা নাকি ছেলেটা বাড়িতে ফিরে এসেছে। তাই নাকি? তুই ওদের সঙ্গে যোগাযোগ কর, আমাকে আমার মেয়ে ফিরিয়ে এনে দে মা। ঠিক আছে কাকি, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা ছেলেকে বলেছি ওদের ফোন নাম্বারটা ম্যানেজ করতে। একবার আমার মেয়েকে হাতে পেলে আমি আর ওই ছোট লোকের সঙ্গে সংসার করতে দেবো না। কেমন আছো মা? ভালো আছি কাকা। কাকি, আমি এখন আসছি, পরে দেখা করব। ঠিক আছে মা, আবার এসো। জানো মিলির বাবা, লতার কত বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, কত গয়না দিয়েছে, কত ভালো লাগছে শুনে। আমাদের মিলিরও কত বড় বাড়ি থেকে বিয়ে সম্বন্ধ এসেছিল, ওখানে বিয়ে হলে কত ভালো থাকতো। ওসব বলে আর কি হবে? যেটা ভাগ্যে ছিল সেটাই তো হবে। আমার মেয়ের ভাগ্য আমি একদিন ঠিক পরিবর্তন করব। কাকি, মিলির ফোন নাম্বারটা পেয়েছি। দেখি, ফোন করি তাহলে। কাকি, ফোন করে মিলিকে বলো তুমি সব মেনে নিয়েছো, জামাই নিয়ে বাড়ি চলে আয়। হ্যালো, কে? আমি আমি তোর মা। মা, তুমি কেমন আছো? তোকে ছেড়ে কেমন থাকবো রে মা? তুই কেমন আছিস সেটা আগে বল। ভালো আছি মা। কতদিন তোকে দেখিনি রে মা। বলছি তুই বাড়ি চলে আয়। না মা, এটা কি করে হবে? তোমার জামাই। আরে পাগলি, জামাকে নিয়ে আয়। সত্যি বলছো মা? আমরা যাব? হ্যাঁ, তোরা দুজনেই আয়, আমি সব মেনে নেব। ঠিক আছে মা, ঠিক আছে। আমি তোমার জামাইয়ের সঙ্গে একটা আলোচনা করি, তারপর আমরা আসছি। কাকি, আমি আসছি তাহলে। ঠিক আছে, আবার আসবি তাহলে। জানো হাসান, আমার মা ফোন করেছিল, আমাদের সম্পর্ক মা মেনে নিয়েছে। আমাদের দুজনকে মা যেতে বলেছে। তাই নাকি? তোমার মা আমাদেরকে সত্যি যেতে বলেছে? হ্যাঁ, আমি সত্যি বলছি, মা ফোন করেছিল। তাহলে আমরা এখন রেডি হই, চলো। কোথায় যাবে বৌমা? এত আনন্দ? বাবা, আমরা আমাদের বাড়ি যাব বেড়াতে। তোমাদের বাড়ি মানে? বাবা, মিলির মা
ফোন করেছিল, আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, আমাদেরকে ওনাদের বাড়ি যেতে বলেছে। আরে বৌমা, এটা তো খুব ভালো খবর। এর জন্যই বৌমার মুখে তো হাসি। কতদিন মাকে দেখিনি। মারে, তোমার মার কাছে গিয়ে এই বাবাকে ভুলে যাবে না তো? এটা কি বলছেন বাবা? আপনাকে কি ভুলতে পারি? যাও মা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাবা, আমরা আসছি। ঠিক আছে মা, সাবধানে যাও। ঠিক আছে বাবা। কি গো হাসান, তোমরা কোথায় যাচ্ছ? সঙ্গে আমার এটা কে? দাদু, 6 মাস হলো আমরা বিয়ে করেছি। তা বলছি নাকি, খানা তো খাওয়ালেই না, তো দু একটা মিষ্টিও তো খাওয়াতে পারো, ওটাও তো খাওয়াচ্ছ না। দাদু, আজকে আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি। ওইখান থেকে এসেই তোমাকে বাড়িতে ডেকে দই মিষ্টি সব খাওয়াবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে দাদু ভাই, তাইলে আমি এখন যাচ্ছি। তুমি কিন্তু ভুলে যেও না, না হলে তোমাকে আমি রাস্তায় আবার ধরবো। ঠিক আছে দাদু, তাই হবে। ঠিক আছে, আমি চললাম তাহলে। মা, ও মা। মিলি, তুই এসেছিস? আয় আয় মা, ঘরের ভিতরে আয়। বাবা, তুমি কখন এলে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? মিলি কোথায়? মিলি ভিতরে গেল বাবা। চলো বসো বাবা। বিয়েটা হুট করে করে নিলে, সে যাই হোক, তোমার পড়াশোনাটা বন্ধ করো না যেন। ঠিক আছে বাবা। এই, ঘরে এসো। তুমি বাইরে বসে আছো কেন একাই? ঠিক আছে, চলো। মিলি, এবার তো বাড়ি যেতে হবে, বেরিয়ে রেডি হয়ে নাও। বাবা বাড়িতে আবার একাই আছে। বাড়িতে একা আছে তো কি হয়েছে? মিলি এখন যাবে না? হ্যাঁ, মা ঠিকই বলেছে। কতদিন পর বাড়িতে এসেছি, দুদিন থেকে যাই। মিলি, আমার তো কাজ আছে, বাড়ি যেতে হবে। তোমার কাজ আছে, তুমি যাও। মিলি এখন যাবে না। হ্যাঁ, তুমি আমাকে দুদিন পরে এসে নিয়ে যান। ঠিক আছে, তাহলে দুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব। লতা, তুই আয় আয়, এখানে বস। কেমন আছিস লতা? লতার তো খুব বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, ও তো সোনা দানা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। ছেলে চাকরিও করে, তোর মতো একটা ভিখারি ছেলেকে বিয়ে করেনি। মিলি, সত্যি তুই খুব বড় ভুল করেছিস, ওরকম একটা গরিব বেকার ছেলেকে বিয়ে করে। লতা, ওকে বোঝা, এখনো সময় আছে।
এটা কি বলছো মা? হাসান আমাকে খুব ভালোবাসে। তোকে খুব ভালোবাসে? কটা তোকে গয়না দিয়েছে, কটা কাপড় দিয়েছে? এখান থেকে যে চুড়িদারগুলো আর কাপড়গুলো নিয়ে গেছিস সেগুলো তো পরছিস। কই, তোকে তো নতুন কিছু কিনে দেয়নি? নতুন কাপড় কিনবি কি করে? কিছুই তো ইনকাম করে না। জানো কাকি, মিলি আর আমার সঙ্গে একটা ছবি আছে। ওরা একটা বন্ধু সেই ছবি দেখে ওকে খুব পছন্দ করে, বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমি ওকে কিছু বলতে পারিনি। ছেলেটা অনেক বড় লোক, অনেক বড় ব্যবসায়ী। মিলি, তুই ব্যাপারটা একবার ভেবে দেখ। আমি বাড়ি চললাম।